পরের স্টেপ ধর পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করার পরেও তো হার্ট রেট 60 এর নিচে ফল করছে, তাহলে আমরা কি করব? পরের স্টেপ চেস্ট কম্প্রেশন। ঠিক আছে, চেস্ট কম্প্রেশন এটা খুব পরীক্ষার হলে দিতে বলা হয় চেস্ট কম্প্রেশন কীভাবে দেবে। কীভাবে দেবি চেস্ট কম্প্রেশন এটাই ডেমনস্ট্রেটটা করে দিতে চাই। প্রথম হচ্ছে সাইড অফ দ্য চেস্ট কম্প্রেশন দেখতে হবে। তোরা এই কস্টাল মার্জিনটা ট্রেস করে করে আসবি, এখানে যে পৌঁছালি এটা হচ্ছে ডিফি স্টার্নাম, আর নিপল লাইনটাকে জয়েন করবে। এই দুটোর যে মিড পয়েন্ট সেটা হচ্ছে কি তোমার স্টার্নাম। ঠিক আছে, তাহলে তো স্টার্নামের এটাই হচ্ছে লোয়ার থার্ড। তো আমরা বলি চেস্ট কম্প্রেশন আমরা সবসময় দেবো স্টার্নামের লোয়ার থার্ড, নট অন দ্য ডিফি স্টার্নাম। ডিফি স্টার্নাম কিন্তু ভেঙে যাবে, তাই দেবো না। তাহলে এইখানে দেবো কীভাবে দেবো? টু ফিঙ্গার টেকনিক। কতটা ডেপথে যাবে? 1/3 অফ দ্য ডেপথ। ঠিক আছে, তাহলে কি করে দেবো? তুই চলে আয়, তাহলে আমি একটা দেখিয়ে দিই। ঠিক আছে, কারণ আজকে একটু টাইমের আছে। ও থেকে ও যখন করছে পিপিপি, ওকে কিন্তু সাইডে সরে যেতে হবে। যে চেস্ট কম্প্রেশন তার ওয়ার্ক অনেক বেশি, তাহলে আমাকে হেডেনটা ছাড়তে হবে। ও তাহলে সাইডে চলে যাবে। ঠিক আছে, চেস্ট কম্প্রেশন একা যখন করছিল হেডেন্ডে করছিল, যখন আমরা পিপিপি একা করছিল হেডেন্ডে করছিল, চেস্ট কম্প্রেশন শুরু করছি ইউ হ্যাভ টু মুভ টু ওয়ান সাইড ফর প্লেস ফর। ওইভাবে করবি। প্লেসটা কীভাবে শেখালাম? এটাকে একটা ফালগ্রামের মধ্যে বুক করেছি মাউথ নোজ, আর ইসি ক্ল্যাম্প করবো। এটা হচ্ছে ই, ঠিক আছে, সি অ্যান্ড সি। এইটা একটা সি আর এইটা ই, এর এই আপার আর্মটা। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমরা কিভাবে এটাকে ফেস করবো? ঠিক আছে, এটা ও করছে। এবার আমি যে চেস্ট কম্প্রেশন যোগ করছি, তাহলে আমাদের এখানে হ্যান্ডটাকে ক্রস করতে হবে। করে 1 and 2 and 3 and 3, 1 and 2 and 3 and 3, 1 and 2 and 3 and 3, 1 and 2 and 3 and 3। ঠিক আছে, এইভাবে আমাদেরকে তাহলে জিনিসটাকে এগোতে হবে। এখানে যেটা ইম্পর্টেন্ট তোদের বলা, তাহলে কতগুলো আমরা এপিসোড করছি? টোটাল 120 ইভেন্ট, মানে 90 কম্প্রেশন and 30 ব্রেথ ইন 1 মিনিট। ঠিক আছে, তোরা জানিস এইগুলো। ঠিক আছে, তাহলে চেস্ট কম্প্রেশনের এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস এখানে আমরা যেটা দেখালাম না, চেস্ট কম্প্রেশন যখন দিচ্ছি তখন কিন্তু 100% ওটু দিতে হয়। কার্ডিও বলে একটা টেকনিক আমি ইনশিওর করতে বলি, অন্য ব্যাচে আমি পড়িয়েছি। কার্ডিও কি হচ্ছে? সি ফর chest is moving with breath, A for alternate airway। chest is moving with breath মানে কি? তুই পৃথিবীটা ঠিকভাবে করছিস। A for alternate airway। অ্যাকচুয়ালি চেস্ট কম্প্রেশন দেওয়ার টাইমে এখানে টিউব পড়ানো আছে। ঠিক আছে, A। আরটা কি? রেট। রেটটা কি? যেটা আমি তোকে বললাম 90/30। ডিটা কি? ডেপথ। ঠিক আছে, 1/3 অফ দ্য এপি ডায়ামিটার আমি ডিপ করবো। আইওটা কি? ইনক্রিজ রেসপিরেটরি অক্সিজেন। ঠিক আছে, সেটা আমরা কত করবো? 100%। তাহলে আমাদের এখানে গ্রিন টিউবটা অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এই গ্রিন টিউবটা আমরা এখানে অ্যাটাচ করে দেব। ওকে, তাহলে এটাই হলো। বোঝা গেল? ঠিক আছে, এইভাবে আমরা করব। আচ্ছা, মোটামুটি এইটা করলে পরে আমরা সাকসেসফুলি কার্ডিয়াক কম্প্রেশনটা দিতে পারবো। আর একটা জিনিস তোরা জাস্ট এটা বোঝানোর জন্য তোদেরকে, এই ফিঙ্গারটা ধর স্টার্নামের লোয়ার থার্ডে থাকছে, তাহলে এই ফিঙ্গারগুলো কোথায় থাকছে? পাল্প অফ দ্য ফিঙ্গারগুলো থাকছে তোর স্পাইনে। হার্ট ইজ বিং কমপ্লেক্স বিটুইন টু থিংস, সামনে তোর স্টার্নাম, পেছনে তোর স্পাইন। তোরা বনি সার্ফেসের মধ্যে হার্টটাকে কমপ্লেক্স করে এর ফাংশনিং বাড়াচ্ছে। আর একটা কি? 1 and 2 and, এই অ্যান্ডগুলো কেন? এটা আমরা কার্ডিয়াক রিফিলিং এর জন্য, ডায়াস্টোল। কারণ করোনারি ফিল্ড আপ কখন হয়? ডায়াস্টোল। তাহলে সেক্ষেত্রে তুই যদি হার্টকে খাবার না দিস, ওকে অন্যদের খাওয়াতে পারবে, ব্যাপারটা তাই। ঠিক আছে, এরপরে কি ধর এরপরেও হার্ট রেট 60 নিচে আছে, তখন আমরা কি করতে পারি? ড্রাগ ডেলিভারি। আমরা আম্বিলিকাল ভেন করে অ্যাড্রেনালিন ডেলিভারি করতে পারি। অ্যাড্রেনালিনের ডোজ তোরা জানিস 0.1 to 0.3 ml/kg অফ 1:10,000 ডাইলুশন, এরকম 3টে ডোজ দিতে পারি। এছাড়া বাচ্চার মায়ের ধর ভলিউম লস হিস্ট্রি আছে, বা
বাচ্চার মধ্যে প্রোফাউন্ড শকের ম্যানিফেস্টেশন দেখছিস, তোরা ভলিউম রিপ্লেনিশমেন্ট করবি কি নিয়ে, ক্রিস্টালয়েড দিয়ে 10 ml পার 10 কেজি করে আমরা নর্মাল স্যালাইন আমরা পুট করবো। ঠিক আছে, এইটা হচ্ছে কি ব্যাপার। একটাই কোয়েশ্চেন করবো, ধর এরকম তোদের একটা কেস সিনারিও দিল, এরকম